উপরতটা ভালোবাসি, ত্রিপুরা মানুষ আমাকে এর চেয়ে বেশি ভালোবাসে। এটা আমি অনুভব করি, বুঝি, এহসাস করি। বন্ধুরা, লোকসভার প্রার্থী হয়েছি আমি। আমাকে চিনে কে কে এখানে? নাম কইতে বলি। কে 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 আমারে নিচে হাত নিচে কে কে আমারে প্রথমবার দেখছে? হাত তোলো তো। প্রথমবার দেখছে কে? না না, আজকে না, আমি তো 2015 থেকে কাজ করি। আমাকে প্রথমবার দেখেছে এমন কে আছে? তুমি প্রথমবার দেখছো? দাঁড়াও, চেয়ারও দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও না, দাঁড়াও, চেয়ারটার উল্টে দাও। তুমি আমার প্রথমবার দেখছো? তুমি আশ্চর্য গেলে, হ্যাঁ, বুঝছো না? যে দেখো, আমি করি জোশে হোশ হওয়ায়। অনেক সময় আমরা জোশ এমন উঠে, আমরা অনেক সময় সেন্সে থাকি। হ্যাঁ, এখনো হরি জেলা ডাক্তার জেলা মাঝখানে আটকে দিচ্ছে। আমরা যে একটা আগে গেছি গা, বুঝিস নাই। হ্যাঁ, আমরা মানে আন্তা দিয়ে মাছ ধরনের, ছোট ছেলে তো আন্তা দিয়ে মাছ ধরনের দেখছে না। তুমি দেখছি আন্তা দিয়ে মাছ ধরতে? সেসব কি দাঁড়াও, চ্যাপটা দিয়ে দাঁড়াও। তুমি আন্তা দিয়ে মাছ ধরতে দেখছো নি? আমরা নতুন ছেলে না, দেখছে না, সে মনে মনে চিন্তা করে আন্তাটা কি দাদা কিনবে জানে। এদিকে দেখো, আমরা দাঁড়ান তো দিকে পাখনা শুনছিল ওরা, তাহলে ওরা আপনি আন্তা চিনেননি? দাঁড়ান, আমরা আন্তা চিনেননি? আন্তা চিনেন না? দেখো, এই যে জেনারেশন গ্যাপ, এই দেখো, এই উনি আন্তা চিনেন, আন্তা দিয়ে মাছও হতে ধরছে। ধরছেন না? কারণ ঘুরি জ্বালাতে থাকবো, বয়স্ক লোক আন্তা দিয়ে ধরতো না, ফেরুন জাল চিনে না, খুনি জাল চিনে না, কারেন্ট জাল চিনে না, প্রশ্ন উঠতে না, থাকবো। এই দেখো, সে আন্তা চিনে না বললে আন্তার কথা চিন্তা করতে আছে। বন, এবার আমি সবাই কই যে জোশে যাতে হোশ না কর। আমরা অংশে ভুল করি, দাদারা দেখছি, দাদা দাঁড়িয়েছে, সব ভোট দিয়ে ভাই করুন। অনেক সময় হোশ খোয়াই ভুল করে রাখি, কি করছি খেয়াল থাকে না। এই কারণে জোশ ভালো, জোশ থাকা ভালো, কিন্তু হোশ থাকতে হয়। আর যদি হোশ না থাকে, আমি আন্তার কথা বলবো, কিন্তু আমি এটাও চাই আন্তা দিয়ে মাছ ধরো, কিন্তু ওই বাড়িতে একটা গাড়ি হোক, ওই বাড়িতে একটা বিল্ডিং হোক, ওই বাড়ির ছেলে একটা প্রফেশনাল তৈরি হোক। তুমি তো ধরছো না, আমার বাড়ি কিন্তু হরিজলাত না, আমার বাড়ি জামদুলিতে। আমিও আন্তা দিয়ে মাছ ধরছি। আমরা কি যেমন হরিজলার মতো মাছ নেই, ছোট নিয়ে দিয়ে রাখতাম, লাইনের মাঝখানে দিয়ে রাখতাম খেজুর পাতা দিয়ে, তো পুঁটি মাছটা ছোট মাছটা একটু আটকাইতাম। ফেলুন জালে আমিও মাছ ধরছি, মাঝে মাঝে ফেলুন জালের মধ্যে সাপ উঠে দিত, যে বিপদ লাগতো, সাপ উঠে গেলে মাছ বুকেরা ধরে রাখতাম। আর কুনি জাল দিয়ে মাছ তো আমার পুকুর আছে, পুকুরে ধরছি কুনি জাল দিয়ে। বড় জাল যেগুলো আছে, তার সঙ্গে আমাদের জেলেরা যখন মাছ ধরতো, আমি ছোট একটা এদের সঙ্গে নামতাম এসে, দেখান কিভাবে ধরে। যাই হোক, যেটা আমি বলছিলাম, জোশের সঙ্গে হোশ রাখতে হয়। এখন হোশ আমার আছে বলে এখন আরেকটা কথা করতে হবে। হোশ যখন জোশ আমারও উঠছে, কিন্তু হোশ আমার আছে, সেই কারণে আমার নিয়ম অনুসারে আমাকে বলতে হবে এই মঞ্চে কে কে আছে। ঠিক করছি? হ্যাঁ, इसका मतलब আমার হোশ আছে। তারা ভাবছিল দাদা ভুলে গেছে, তারা ভাবছে ভুলে গেছে, একদম 100% বলতে দাদা এই রাস্তা যাইতো না। আমাদের মধ্যে মঞ্চে এখানে সবাই স্থানীয়, আমাদের জেলা সভাপতি সবার প্রিয়, এখানে পূর্ব মন্ডল প্রেসিডেন্ট ছিল অভিষেক দেবরায় মহোদয়, এখন তো শুধু মন্ডল প্রেসিডেন্ট, জেলাধ্যক্ষ, তারপরে মাতাবাড়ি এমএলএ, আরো সব দায়িত্ব আছে। অভিষেক দেবরায় কর্মঠ নজওয়ান ছেলে। জিতেন্দ্র মজুমদার আপনাদের এই এমএলএ, প্রথমবার জিতেনি, দ্বিতীয়বার জিতে গেছে। আমার সময় 2টা পরীক্ষা হয়েছিল, ওই সময় এমএলএ ছিলেন এখানে,
আমি ব্যক্তি কারোর বিরোধ করি না। উনি পার্টি বড় নেতা ছিলেন, কমিউনিস্ট পার্টি। আমি আজকে পার্টি বিষয়ে বসে কথা বলছিলাম, আমি বলছি কাকরাবন্দার এত দুর্ভাগ্য, অথচ কাকরাবন্দার কেশব বাবুর মতো মন্ত্রী দিয়েছে, আখতবার মন্ত্রী বিষ্ণু দত্তকে দিয়েছে কমিউনিস্ট পার্টির জন্য, তারপর মানিক বিশ্বাসকে দিয়েছে, তারপর নিখিল দাসকে দিয়েছে, রাখাল দাসকে দিয়েছে, রতন ভৌমিককে দিয়েছে। দেওয়ার পর ইতিহাস বলে কমিউনিস্ট যেখান থেকে নেতা বেশি দেয় ওখানে সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল বানিয়ে রাখে। আমাদের 2018-তে এমএলএ দিতে পারেনি কাকরাবন, কারণ কাকরাবন ওই নেতাদের মায়াজালের মধ্যে ছিল, যাদের নাম বললাম তাদের মায়াজালের মধ্যে ছিল। কিন্তু 2018-তে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিষেক এখানে মন্ডল প্রেসিডেন্ট ছিল, জিতেন বাবুকে আপনারা জিতাতে পারেননি। আমি কোনো অহংকার করে বলবো না, কিন্তু সত্যিটা তো কাকরাবনবাসী জানে। আজকে 5-6 বছর বিজেপি সরকার, এই 6 বছরে কাকরাবনের যতটা ডেভেলপমেন্ট হয়েছে, যতটা যাই ডেভেলপমেন্ট হয়েছে কাকরাবনের 100 ভাগের মধ্যে 80% ডেভেলপমেন্ট ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর হয়েছে। সরকার আসার পর কমিউনিস্টের সময় শুধু এই গুমতির উপরে ব্রিজটা হয়েছে, বড় কাজের মধ্যে গুমতির ব্রিজটা কিশোরগঞ্জে। এছাড়া কোন কাজটা কমিউনিস্টটা করে গিয়েছিল এখানে এতগুলো নেতা থাকার পর? অভিষেক তো সময় মন্ডল প্রেসিডেন্ট ছিল মাত্র কাকরাবনে। মন্ডল প্রেসিডেন্ট থাকার কারণেও আমার কাছে চলে গেল, দাদা এই হসপিটালে আপনি এই হসপিটাল করে দেন, এটার মধ্যে স্টাফ দিয়ে দেন, এটারে এই করে দেন, এদিক দিয়ে রাস্তা করে দেন, এদিক দিয়ে বাইপাস বানিয়ে দেন, এদিক দিয়ে কি পিউরিফাই জলের ট্যাঙ্ক বানিয়ে দেন। मुझे तो मुखस्त है मैंने क्या क्या किया है। কিন্তু আমি কাকরাবনের মানুষকে স্যালুট দিই যে কিচ্ছু না করার পরও কাকরাবনের মানুষ আজকে আমাদের মধ্যে নেই। কেশব বাবু, আমি ওনাকে শ্রদ্ধা করি, আমার বাবার বন্ধু ছিলেন, আমার শিক্ষক ছিলেন, আমাকে উনি আদর করতেন। আজকে আপনাদের আমি শেয়ার করি, আজকে উনি নেই দুনিয়াতে, আমি একটা দিন শেয়ার করি। আমি স্টেট প্রেসিডেন্ট হয়ে আসার পর, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর অসুস্থ হয়েছিলেন, বিএম হসপিটালে গিয়েছিলাম ওনাকে দেখার জন্য, উদয়পুর বাড়িতে গিয়েছিলাম। যখন আমি বিএম হসপিটালে উনি সহ আমি পায়ের কাছে দাঁড়ানো, তখন মনে আমি সিএল হইনি। উনি আমাকে আশীর্বাদ করে বলেছেন, বলে তোমার বাবার স্বপ্নটা পূরণ করো তুমি। তার মানে কি, আমার বাবার স্বপ্ন তো ছিল বিজেপি সরকার বানানো। আমার বাবা তো কাকরাবন থেকে বিজেপি থেকে 3 বার দাঁড়িয়েছে। আমাকে উনি বলতেন তোমার বাবার স্বপ্নটা তুমি পূরণ করবে বেটা বিপ্লব। অন্তিম লগ্নে কেশব বাবু বুঝে গিয়েছিলেন যে কমিউনিস্টের দ্বারা ত্রিপুরাতে কিচ্ছু হবে না। বন্ধুরা যারা মঞ্চে আছে সবার নাম আমি বলবো। সবিতা জি এখানে এই মন্ডলের প্রভারী, সবাই চেনে সবিতা নাথকে। জিতেন বাবুর কথা তো বললাম, বিশ্বজিৎ বলছিল গলা ভাঙা বলবো না দাদা, বিশ্বজিৎ তো ভালো বলছিল। বিশ্বজিৎ তো নাম কি, এর নাম কি? বিশ্বজিৎ। বিশ্ব জয় করবো একদিন। কাকে আমার সাথ দিব নি? বিশ্ববিদ্যালয়ে সাথ কে দিব? সবাই তো হাত তোলা। আচ্ছা আমার সাথ কে দিব? হাত তোলা। আমার সাথ দিব, চলো আমার সাথ দিয়ে বিশ্ববিদ্যালয় দুইটা লোকের লয়ে যাবো। আর কি আছে আমাদের এখানে? সুপ্রিয়া দি আছে, সুপ্রিয়া শাহকে সবাই চেনে তো, সুপ্রিয়া শাহকে। আর এখানে আছে আপনাদের পুরনো মন্ডল প্রেসিডেন্ট স্বপন দাস, এখন এসসি মোটা জেনারেল সেক্রেটারি আছে ডিস্ট্রিক্টের। এখানে উপস্থিত আমার বড় মাত্রা মায়েরা, বড় মাত্রা, এরা ভাবে তিনি পুরুষরা দিকে চাই কথা বলতেছে, আমরা দিকে চাই না, এবার এদিকে চাইতে। এই কারণে ওইদিকে বেশি কথা হয়েছে। হরিজলার মাছ আনতা, আচ্ছা মহিলার মধ্যে আনতা কে পাচ্ছে, তার হাত তো আনতা লাগাইছে নাকি কেউ? না, মহিলারা লাগাইছে না, ঠিক আছে। আসেনি একজন হাত তো?
আমতা আমতা লাগাইছে কে? আমতা লাগাইছেন? আমতা পুঁটি মাছ উঠতো নি? উঠতো? এদিকে আচ্ছা, কাঁকড়া উঠতো? আচ্ছা, তো এদিকে বিক্রি করতেন না খাইতেন? বিক্রি করতেন, খাইতেন? আচ্ছা, ওখানে ওখানে জল নাই, আমতা নাকি না? ওখানে শুকাই গেছে গা? আচ্ছা আচ্ছা, কি নামাজ কেমন লাগে? বসে দেখো জীবন 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 চক্র কিভাবে চেঞ্জ হয়। একবার জীবন চক্র আজ থেকে 10 বছর 15 বছর আগে এই হুড়িজোড়ার আর ডাকমাজোড়ার পরিচয় আমতা, ফেরুঞ্জাল, মৎস্যজীবী, মাছের ব্যবসা। তার জন্য আজকে দিদি বলছে যে এখন, আগে তো আমি মাছ ধরে আমতা দিয়ে ফেরুঞ্জাল দিয়ে আমি ধরে বাড়ির জন্য রান্না করতাম, আজকে আমি মাছ কিনে তারপর রান্না করি। কিছু পরিবর্তন বুঝতে পেরেছেন? পরিবর্তন বুঝতে পেরেছেন? সেই কারণে হুড়িজোড়া বা ডাকমাজোড়ার লোকেদের সমৃদ্ধি কমেছে এমন নয়। এবার আমি উদাহরণ দেব। এখানে জিতেন বাবু বসে আছে। কিছুক্ষণ আগে আমি কাকরামন মন্ডল অফিসে বসেছিলাম, তো উনি বলছিলেন আমি কাকরামন, আমার বাড়িতে ওখানে মির্জা, তো আমি আমার মাসির বাড়িতে গিয়ে রমেশ স্কুল, আমি 1967 না 67-এ রমেশ স্কুলে পড়তাম। তো রমেশ স্কুলে যাওয়ার জন্য জামজুরিতে ওখানে বেরিতে গিয়ে আমি থাকতাম, ওখান থেকে সবাই একসঙ্গে হেঁটে রমেশ স্কুলে যেতে হতো। ঠিক এখন এখন যদি এখনকার দিনে আমি কাউকে জিজ্ঞাসা করি রমেশ স্কুল থেকে মির্জা থেকে সেন্ডেতে চলে যায় না? কাকরামন থেকে যদি রমেশ স্কুল করে সেন্ডেতে যায় না? গাড়িতে চলে যায় না? কিন্তু ওনার সঙ্গে যেতে পারতো না। তাহলে তো ওনার দিনের দিনটা ভালো ছিল না আজকের দিনের দিনটা ডেভেলপ হয়েছে? কোনটা ভালো? আজকের দিনটা। আমি দিদিকে যদি জিজ্ঞাসা করি, দিদি আমতা দিয়ে যে মাছ ধরতেন সেই সময় আপনার স্থিতিটা ভালো ছিল না আমার স্থিতিটা ভালো আছে? অক্ষণেরটা অনেক ভালো দিদি। কারণ কি, দিদি আগে ঠিক আছে প্রফেশন, উনি আমতা দিয়ে মাছ ধরতেন, মাছ সেই মাছ ভাজা করে বা সবজি তৈরি করে পরিবারকে খাওয়াতেন। কিন্তু আজ আমি গর্ব করি ভারতের জনতা পার্টি সরকার আসার পর দিদি আজ মার্কেট থেকে মাছ কেনার মতো ক্ষমতা হয়েছে ওনার মধ্যে। মার্কেট থেকে, বাজার থেকে মাছ কিনে তারপর পরিবারকে খাওয়ানো সমৃদ্ধি হয়েছে। তার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ত্রিপুরার মানুষের সমৃদ্ধি হয়েছে। বিপ্লব দেব শুধু বলে না, বিপ্লব দেব কাজও করে। কারণ কি, বিপ্লব দেবের পেছনে নরেন্দ্র মোদী আছে। নরেন্দ্র মোদী আছে। আর এই ইলেকশন কার ইলেকশন? কাকে প্রধানমন্ত্রী বানানোর ইলেকশন? কাকে কাকে বানাবো? সবাই কয় না, সবাই কইলে তাহলে আমি, সবাই কইলে তাহলে আমি কাকে প্রধানমন্ত্রী বানাবো? কাকে কাকে কাকে? তবু সবাই কয় না। যতক্ষণ পর্যন্ত সবাই না পেব ততক্ষণ পর্যন্ত আমি করতে দেবো। আমি শেষ দেখা দেখতে মধ্যে কাকে প্রধানমন্ত্রী বানাবো? কাকে প্রধানমন্ত্রী বানাবো? এই মাঝখানে কি কয় নাকি কি কারণ? অনেকে সিপিএম রয়েছে ভিতরে। কাকে প্রধানমন্ত্রী বানাবো? কাকে কাকে? এক্ষণে যাও একটা দুটো সিপিএম কংগ্রেস আসলো, এটি ডাকমাজোড়া দিয়ে বলবো। তারপরে কিন্তু ডাকমাজোড়া করে ধরতে পারছে না, কারণ মানে আমতা দিয়ে ধরার কোনো চান্স নাই। যাই হোক, আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের কাছে ভোট চাইব না। কারণ কি, আপনারা আমার জন্য ভোট চাওয়ার জন্য চাইবেন। বাড়ি বাড়ি মানুষের কাছে আপনাদের যেতে হবে। আজকে আমি দেখুন এমন কিছু নতুন কথা বলিনি যেগুলো আপনারা জানেন না, এমন কিচ্ছু বলিনি। আমি শুধু আপনাদেরকে ইতিহাসটা, বর্তমানটা মনে করে দিয়েছি। দেখুন এই ছেলেদের তুললাম, সে আমতার নাম জানে না, আমতা দেখিনি। এই লাইনে দেখুন 1 2 3 4 5 নাম্বার চেয়ারে দিদি বসে আছে, আমতার বিষয়ে জানে। দেখুন জেনারেশন গ্যাপ কিভাবে হয়। ওনার বয়স হতে পারে, দিদির বয়স কত হবে? ম্যাক্সিমাম 50 হবে, 55 না? বাস
কিন্তু 55 হইলে কিন্তু আমরা চুল কিন্তু কালা খবর দিচ্ছেন সত্য কথা বিজেপির লোক খবর দিচ্ছে ये है बीजेपी लोग सीपीएम बोली तो पूरा मिसाल था बोले सीपीएम का बिल्कुल नहीं था बाबा बीजेपी कारण মানুষের সত্যি কথা কম যেমন সরকার তেমন জনতা হয় तो नियम राजा जैसे प्रजा ऐसा होता है इतिहास कहता है इतिहास बोले যখন মুঘল সম্রাট ছিলেন औरंगजेब যখন দিল্লি সম্রাট ছিলেন औरंगजेब औरंगजेবের মতই নাম হতো আর औरंगजेবের মতো মানসিকতা মুসলমান মন্দির ভেঙে দিয়ে মসজিদ বানিয়ে দেওয়া বিভিন্ন মন্দির ভেঙে মসজিদ তৈরি করা কিন্তু ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান কোনোদিন এই কাজ করেনি কোনোদিন করেনি ইতিহাস সাক্ষী এই দেশে কোনোদিন এই কাজ হয় না আজ দেখুন যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার এই রাম মন্দিরের জন্য কত মুসলিম হিন্দুর বলিদান হয়েছে লাখো বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে 550 বছর যাবৎ লাখো হিন্দু মুসলমানের খুন হয়েছে কিন্তু নরেন্দ্র ভাই এমন একজন প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে অযোধ্যা রাম মন্দির নির্মাণ হয়েছে আর রামলীলার ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর প্রাণ প্রতিষ্ঠার সময় সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই ছিলেন আর মন্দির যখন নির্মাণ হয় যখন রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হয় তখন এই বিন্দুও রক্ত কারো ছড়েনি মেরে মিত্র কারো যে না হিন্দু রক্ত দিয়েছে না মুসলমানের রক্ত দিয়েছে বন্ধু কারণ কি সবাই ভারতবাসী সবার রক্তই লাল বন্ধু ভারতীয় জনতা পার্টি সেই রাজনীতি করে না সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতি কমিউনিস্টরা করে কংগ্রেসরা করে তার জন্য মুসলিম সমাজের সবচেয়ে বড় অভিশাপ যেটা ছিল মহিলাদেরকে 3 তালাকের পর পশুর মতো তাড়িয়ে দেওয়া হতো কংগ্রেস কমিউনিস্টরা বলতো আমরা সোশ্যালিস্ট সমান অধিকার দেয় কমিউনিস্টরা কোনোদিন তার বিরোধ করেনি বরং বৃন্দাকরণ কমিউনিস্টের বড় নেতা 3 তালাকের উপরে বিল আনার পর বৃন্দাকরণ বিরোধ করেছে মহিলা হয়ে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলিম মহিলাদেরকে অধিকার দিয়েছে শুধু মুসলিম মহিলা নয় মুসলিম সমাজকে ইজ্জত দিয়েছে মুসলিম সমাজকে ইজ্জত দিয়েছে কারণ কোন মেয়ে কোন বাবারই সন্তান হয় মেয়ে উপর থেকে তো আসে না তার বাবাও তো কোনো পুরুষ যখন মেয়েকে তালাক দিয়ে 3 বার বলে বাড়িতে পাঠিয়ে দেয় তখন সেই বাবার হালত কি হয় নিজের মেয়েকে যদি তালাক দিয়ে পাঠিয়ে দেয় তখন সেটা বোঝা যায় বন্ধুরা এই কাজ নরেন্দ্র মোদী করেছে তার জন্য আজকে আমরা এমন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোটাধিকার প্রয়োগ করব যিনি আমি বলবো না সবার সবকিছু হয়ে গেছে কিন্তু আমি আজকে বলবো আমি উদাহরণ দিয়েছি যে কি পরিবর্তন পুরী জেলা ডাকমা জেলার এই অঞ্চলের হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে আমি বলবো আজকে কমিউনিস্ট 35 বছর ছিল এই রাজ্যের মধ্যে কমিউনিস্টরা কি করেছে কোন স্কিমটা দিয়েছে কিন্তু আমাকে যদি বলে আপনারা নিজেরা বলতে পারেন ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নরেন্দ্র মোদী দিয়েছে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কে কে পেয়েছে তার হাত উঠাও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর অভিষেক তুই কি করছিস সবাই জানিস আরে কই কি ভাই মাথা তুলি জল কাকার হইতে গেছে জল ডুবছে কাবারি ওরে বাপরে আমি মাথা ঘুরাই দিলাম মনে একবার চিন্তা করো আজকে যদি সিপিএম এর জামানা হতো পয়সা দিয়ে দলের লাইন ঢুকাতে কষ্ট হতো আজকে ফ্রিতে জলের ব্যবস্থা ফ্রিতে ঘরের ব্যবস্থা ফ্রিতে শৌচালয়ের ব্যবস্থা ফ্রিতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলার ব্যবস্থা 5 কিলো করে চালে ফ্রির ব্যবস্থা করোনা টিকাকরণের ব্যবস্থা 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড বারিস্টনের ব্যবস্থা ন্যাশনাল হাইওয়ের ব্যবস্থা আর কত দিতে হবে তারপর 2000 টাকা করে পেনশনের ব্যবস্থা 7 পে স্কেলের ব্যবস্থা 25% বিয়ের ব্যবস্থা 33% মহিলাদের জন্য সরকারি চাকরিতে রিজার্ভেশনের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী 33% রিজার্ভেশন এমপি এমএলএ এর জন্য মহিলাদের জন্য ব্যবস্থা আর বলবো মিত্র এই সবগুলি আপনাদের কাছে এই কারণে আছে মোদি আছে বলে মোদি না থাকলে এগুলো কোনোদিন আপনাদের কাছে পৌঁছতে পারতো না তাই আমি জানি আপনারা যখন এখানে এসছেনই আপনারা বিজেপিকে ভোট দেবেন কত বলেই ভোট দেবেন কিন্তু আমি আপনাদের কাছে আজকে একটা নিবেদন করবো রাখবেন তো আমি একটা নিবেদন করবো আপনাদের কাছে আমার কথা রাখবেন
কে কে রাখবে হাত তুলে দেখি। তো আমি বলি আমি আমার হয়ে, বিপ্লবদের হয়ে প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি পুরুষ মানুষের বাড়ি বাড়ি যায়। আর নরেন্দ্র ভাই মোদী প্রণাম জানিয়েছে, নমস্কার জানিয়েছে, যে সিপিএম করে তার বাড়িতে যাও, যে কংগ্রেস করে তার বাড়িতে যাও, যে নরেন্দ্র ভাই মোদী প্রণাম জানিয়েছে আপনাদের। আর বিপ্লবদের এখানে প্রার্থী হয়েছে, বিপ্লবদেরকে একটা আশীর্বাদ দেন। দুজনকে নিয়ে এখানে আছে, এই দুজনের নাম ওরা জানে। এই দুজনের মধ্যে যারে ভালো লাগে তারে ভোট দেন। মানুষ আপনি আপনাদের ছেলেকে ভোট দেবে, নরেন্দ্র ভাই মোদীকে দেবে। আমার বিশ্বাস আছে, আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন কাজ করার সময় কোথাও আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন দেখিনি, কোথাও আমি পার্টি দেখিনি, পার্টি দিকে আমি কাজ করিনি। ত্রিপুরা রাজ্যে এক ব্যক্তিও বলতে পারবে না যে বিপ্লব দেব পার্টি দিকে চাকরি দিয়েছে। আমার সময় আমি চাকরি দিয়ে গেছি, কিন্তু পার্টি দিকে চাকরি দিইনি, মেরিট দিকে চাকরি দিয়েছি। ত্রিপুরাতে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি আমি এনেছিলাম। কেউ বলতে পারবে না আমার ছেলের সঙ্গে বিপ্লব দেব অন্যায় করেছে। কিন্তু কমিউনিস্ট তাদের 35 বছর শাসনকালে সবচেয়ে বেশি চাকরি 10,323 লট। তারা 10,323 তাদের ক্যাডারদেরকে চাকরি দিয়েছিল, ক্যাডারদের চাকরি পর্যন্ত রাখতে পারেনি। সুপ্রিম কোর্ট সেগুলোকে নিরস্ত করে দিয়েছে। সেই 50,000 ফ্যামিলি বরবাদ করে দিয়েছে। এরা তো নিজের লোকেরা পরের জন্য কি করবে? কমিউনিস্ট তো নিজের ক্যাডারদের জন্য নয়। এই 10,300 যারা চাকরি পেয়েছিল সমস্ত কমিউনিস্টের ক্যাডার ছিল, আমি চিনি, জানি, আমার কাছে গিয়েছে। যারা 20 বছর পার্টি করার পর তাদের জীবন শেষ করে দিয়েছে হচ্ছে কমিউনিস্টের পরিচয়। ভারতীয় জনতা পার্টি এদিকে বলছে আমি আন্তা দেখেছি, 5 চেয়ার পর আমার ভাই বলছে আমি আন্তা দেখি নাই, তার মানে ডেভেলপমেন্ট হয়েছে। তাই আমি আপনাদের কাছে একটা দায়িত্ব দিব যে মানুষের কাছে যান, আমার জন্য আশীর্বাদ চান, ভালোবাসা চান। আমার বিশ্বাস মানুষ দেবে, আমার দিবে আশীর্বাদ। আনবেন আপনারা? যাবেন বাড়ি বাড়ি? কে কে বাড়ি বাড়ি যাবে? ডাকুন তো। যাবেন? আমাকে যেতে হবে না, আপনারা যাবেন। আমি অনেক 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 লাকি পার্সন যে আমার জন্য এভাবে মানুষ হাত তুলে বলে আমি যাবো। এর চেয়ে ভাগ্যবান কেউ হতে পারে মিত্র, আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। বন্ধুরা, আমি আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য আশীর্বাদ চাইবেন, ভগবান যাতে আমাকে ভালো রাখে, আমি যাতে কোনোদিন কারোর সঙ্গে অন্যায় না করি, কোনো মানুষের যাতে কোনোদিন লোকসান না করি, কোনো পাপের যাতে কোনোদিন ভাগি না হই, এই আশীর্বাদটি আপনারা আমাকে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একবার আমার সঙ্গে একটু মুষ্টিবন্ধুকে হাত করে একটা নাড়া দেওয়া। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নড্ডা কি, অমিত ভাই শাহ जी की, चक्रवन मंडल की। धन्यवाद।